বন্ধুরা, হাজার বছর আগে চাইনিজদের আবিষ্কৃত গান পাউডার বদলে দেয় সমরাস্ত্রের ধরন। তখনকার দিনে গ্রেনেড বোমায় ব্যবহৃত হতো গান পাউডার, তবে সেগুলো খুব একটা উন্নত মানের এবং নির্ভরযোগ্য ছিল না। সকল প্রযুক্তির সাথে সাথে গ্রেনেড বোমারও উন্নয়ন ঘটানো হয়। ধীরে ধীরে এক সময় এসে এটি পূর্ণতা পায়। বর্তমান যুদ্ধক্ষেত্রে অতি প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য একটি অস্ত্র। দেখতে ছোট হলেও কিন্তু এর কর্মক্ষমতা মোটেও ছোট নয়। ডালিম ফলের মতো ছোট্ট এই মারণাস্ত্রটি ধ্বংস ক্ষমতা আপনার ধারণ ক্ষমতারও বাইরে। এটি মূলত যুদ্ধক্ষেত্রের অস্ত্র হলেও বিভিন্ন নাশকতামূলক কাজে এর ব্যবহার দেখা যায়। এটি শান্তশিষ্ট একটি পরিবেশকে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারে নরক। গ্রেনেড প্রধানত দুই ধরনের, টাইম ডিলে গ্রেনেড ও ইমপ্যাক্ট গ্রেনেড। এই ধরনের গ্রেনেডকে হ্যান্ড গ্রেনেড বলা হয়। 19 শতকের ভয়াবহ যুদ্ধে এ জাতীয় গ্রেনেড ব্যাপক হারে ব্যবহৃত হয়েছে। টাইম ডিলে গ্রেনেডগুলো সাধারণত সেফটি পিন খুলে হাত দিয়ে ছুঁড়ে মারা হয় এবং একটি নির্দিষ্ট সময় পর এটি বিস্ফোরিত হয়। এই সময়টি সাধারণত হয় 3 থেকে 4 সেকেন্ড এবং ইমপ্যাক্ট গ্রেনেডের কার্যপ্রক্রিয়া অনেকটি উড়োজাহাজ থেকে ছুঁড়ে মারা বোমার মতো, অর্থাৎ এই গ্রেনেড টার্গেটকে স্পর্শ করার পরপরই বিস্ফোরিত হয়। ইমপ্যাক্ট গ্রেনেড হাত দিয়ে নিক্ষেপ করা হয় না, এটি সাধারণত গ্রেনেড লঞ্চার থেকে নিক্ষেপ করা হয়। এছাড়াও এক ধরনের মেশিন গান রয়েছে যেটিতে সাধারণত বুলেটের বদলে ব্যবহৃত হয় ইমপ্যাক্ট গ্রেনেড। তাহলে চলুন বন্ধুরা, হ্যান্ড গ্রেনেড সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে। হ্যান্ড গ্রেনেড বেশ কিছু অংশ নিয়ে গঠিত। মেইন বডি, সেফটি লিভার, সেফটি পিন, স্ট্রাইকার, প্রাইমার, ডিলে ফিউজ মেকানিজম এবং বিস্ফোরক পদার্থ। ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড সাধারণত সেনাবাহিনী ব্যবহার করে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা বিস্ফোরণের সময় সম্পূর্ণ বডি টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে যায়। এই টুকরোগুলো মারাত্মক প্রাণঘাতী হয়ে ওঠে। এর বডি সাধারণত কাস্ট আয়রন, স্টিল, ফাইবার গ্লাস ইত্যাদি উপাদান দিয়ে খুব শক্তিশালী করে তৈরি করা হয়। আসুন আরও প্রত্যেকটি বিষয় আরও বিস্তারিতভাবে আলোচনা করি। সেফটি পিনের নিচে স্ট্রাইকার রয়েছে, আর এই স্ট্রাইকারকেই ধরে রাখে সেফটি পিন। এখন যদি সেফটি পিন বের করে আনা হয়, স্ট্রাইকার লিভারকে উঠিয়ে প্রাইমারে সজোরে আঘাত করবে। তাই সেফটি পিনটি খোলার আগে স্ট্রাইকার লিভারটি শক্ত করে ধরে রাখতে হয়। স্ট্রাইকার লিভারটি শক্ত করে ধরে থাকা অবস্থায় সেফটি পিনটি খুলে ফেললেও গ্রেনেডটি বিস্ফোরিত হবে না, কারণ যতক্ষণ না স্ট্রাইকার লিভারটি পুরোপুরিভাবে মুক্ত করে দেওয়া হয়। স্ট্রাইকার লিভারকে মুক্ত করে দেওয়া হলে স্ট্রাইকার লিভারের সাথে আটকে থাকা স্ট্রাইকারটি মুক্ত হয়ে যায়। স্ট্রাইকারের ভিতরে থাকা স্প্রিংটি স্ট্রাইকারকে সজোরে প্রিকাশন ক্যাপের উপর গিয়ে আঘাত করে। এতে হালকা আগুনের সৃষ্টি করে, ফলে কেমিক্যাল ঢিলেতে আগুন লেগে যায়। কেমিক্যাল ঢিলে এক ধরনের ফিউজ। যেমন আমরা ছোটবেলায় চকলেট বাজি ফুটাতাম, যে সুতুলিতে আগুন জ্বালাতাম, ঠিক তেমনই এটা জ্বলতে 3 থেকে 4 সেকেন্ড সময় নেয়। এ কারণে এটাকে কেমিক্যাল ঢিলে বলা হয়। এরপরই ডেটোনেটরে আগুন লেগে যায়, ফলে গ্রেনেডের ভিতরে ছোট্ট একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে হাই এক্সপেন্সিয়াল ম্যাটেরিয়ালে আগুন লেগে যায় এবং ভিতরে একটি গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসের প্রেসার সইতে না পেরে সাথে সাথে এটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গ্রেনেডের বাইরের অংশগুলো টুকরো টুকরো হয়ে চারদিকে বুলেটের গতিতে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের 5 মিটার এরিয়া খুবই বিপজ্জনক, বলা যায় কোনো মানুষ থাকলে নিশ্চিত মারা যাবে, আর 5 থেকে 10 মিটার এরিয়ার মধ্যে থাকলে মারাত্মকভাবে জখম হবে। টাইম ডিলে গ্রেনেড বিস্ফোরণ হতে 3 থেকে 6 মিনিট সময় লেগে যায়, আর এটাই এই গ্রেনেডের সবচেয়ে বড় প্রবলেম। কারণ কোনো সৈনিক যদি তাড়াতাড়ি গ্রেনেড নিক্ষেপ করে আর সেটি যদি 3 সেকেন্ডের মধ্যেই শত্রুপক্ষের নিকট পৌঁছে যায়, তবে পরবর্তী 3 সেকেন্ডের মধ্যে শত্রু গ্রেনেডটি ঘুরিয়ে ফেরত পাঠাতে পারে। এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় ইমপ্যাক্ট গ্রেনেড, যেটি নিক্ষেপ করার পর কোনো কিছুতে আঘাত করার সাথে সাথেই বিস্ফোরিত হয়। তবে সৈনিকরা টাইম ডিলে গ্রেনেডের মতো ইমপ্যাক্ট গ্রেনেড ব্যবহার করতে পারে না, কারণ ইমপ্যাক্ট গ্রেনেড অনেক জোরে নিক্ষেপ করতে হয়। এজন্য সৈনিকরা গ্রেনেড লঞ্চার ব্যবহার করে। মূলত ইমপ্যাক্ট গ্রেনেড যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়। যখনই টার্গেটকে আঘাত করে সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদেরকে একটু হলেও নতুন কিছু জানাবার চেষ্টা করেছি। এই ভিডিওটি বানাতে আমাকে প্রচুর সময় দিতে হয়েছে। গুগল, ইউটিউব থেকে তথ্য সংগ্রহ, ভয়েস ওভার, এডিট সহ আমার 2 দিন সময় লেগেছে। আমার এই কষ্টের ফল আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে।